প্রতিদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছো যে আমি কাল এটা করব, পরে এটা করব, আমার এই গোলটা কমপ্লিট করব। কিন্তু তোমার মন কিন্তু চাইছে না। প্রতিদিন একই ভাবছো, সেমভাবে একই রুটিনে কাজ করছো, আবার দুদিন পর যাকে তাই। তোমার জীবনে তুমি কোনো সময় উন্নতি করতে পারছো না, যেন একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে জীবনটা। তোমার জীবনে বড় বড় স্বপ্ন আছে, মানছি। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনেক পথ অতিক্রম করতে হয়, সেটা জানা স্বাভাবিক। জীবনে তুমি অনেক পথ বেছে নিচ্ছ, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছো না। সেই বারবার একই জায়গায় ফেল হয়ে পড়ছো। তুমি যেন একটা আবদ্ধ জায়গায় বন্ধ হয়ে গেছো। তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না, তোমাকে কেউ আটক করে রেখে দিয়েছে। ঠিক জীবনে এরকমটাই হয়ে আছে আপনার। জীবনে আপনি চাইলেও বেরোতে পারছেন না। কিন্তু এই কথাগুলো যে আমি বলছি, এগুলো আমি নিজের মতো পেয়েছি এরকম প্রবলেম। তাই জন্য আমি কথাটা আজকে তুলে ধরছি, কারণ প্রতিটা মানুষই চাই জীবনে বড় কিছু লাভ করতে, কিন্তু সে অর্জন করতে পারছে না কিছু। জীবনে বারবার ফেল হয়ে যাচ্ছে, বারবার একই জায়গায় দাঁড়িয়ে পড়ছো। কেন? এগুলো ছেড়ে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। জীবনে ভাবনা ভাবলে হবে না, শুধু জীবনে সেটাকে প্রকাশ্যে আনতে হবে। প্রকাশ্যে আনতে হবে। প্রকাশ্যে না আনলে আপনি জীবনে কোনো ধরনের উন্নতি লাভ করতে পারবেন না। একটা জায়গা থেকে আপনি আবদ্ধ হয়ে আছেন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরোনোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপ্রাণ, কিন্তু আপনি চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হয়ে পড়ছেন। আপনি জীবনে ওই আটকে যাওয়া জায়গা থেকে কীভাবে বেরিয়ে আসবেন, আজকে আমি যে 6টা পয়েন্ট বলবো, সেই 6টা পয়েন্ট অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। তুমি কোনো লাইন স্কিপ করলে কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ জীবনে একটা ছোট অংশও কিন্তু জীবনের মূল উদ্দেশ্য পরিবর্তন করে দিতে পারে। জীবনের ছোট ছোট জিনিসগুলোই বড় কিছু রূপ নিতে পারে। তাই আজকে ভিডিওটা চালু করার আগে বলবো, অবশ্যই আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। নাম্বার 1, পুরনো অভ্যাস ছেড়ে ফেলতে হবে। যেমন তুমি রেগুলারলি একটা কাজ করছো, তুমি একটা কমফর্ট জোনের মধ্যে ফেসে প্রতিদিন একই রুটিনে একই কাজ করে যাচ্ছ, জীবনে উন্নতি লাভ করতে পারছো না। তোমাকে দিক পরিবর্তন করতে হবে। দিক পরিবর্তন করা মানে এই নয় যে তোমায় অন্য কাজ করতে হবে। তোমাকে সারাদিনে অন্তত কিছু সময় বার করতে হবে যে আমি অন্য টাইমের মধ্যে, ফাঁকা টাইম যখন পাবো, আমি এই কাজটার দিকে আগ্রহী হয়ে পড়বো। তোমার নিজের একটা গোল সেট করতে হবে। আমি কোন কাজের ওপর আগ্রহী, আমি কোন কাজের দিকে আগাবো। তো কাজ করলেই হবে না, শুধু কাজ করলেই সাকসেস আসে না জীবনে। জীবনে কাজের সাথেও তোমার ব্রেনটাকে কাজে লাগাতে হয়। পুরাতন অভ্যাসগুলোকে এখনও মনে রেখে দিয়েছো। জীবনে ভুল হবেই, জীবন মানেই ভুল। কোন মানুষ বলতে পারবে না যে আমি জীবনে ভুল কাজ করিনি? ভুল কাজ না করলে আপনি সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন না। ভুল এই জন্যই, ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। পুরাতন অভ্যাসগুলোকে ভুলে যেতে হবে। পুরাতনে অনেকের অনেক খারাপ কাজ হয়ে থাকে, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য তোমার নিজের অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। পয়েন্ট নাম্বার 2, পুরাতন কিছু মনে রেখে বারবার একটা জিনিসের উপরে ট্রাই করে যাচ্ছ। তুমি নতুন কিছু ট্রাই করতে ভয় পাচ্ছ কেন? নতুন কিছু ট্রাই করতে হবে। যে আমি এই কাজটা করছি মানে এই কাজটাতেই আমি সারা জীবন করে যেতে হবে, এটা কোনো সময় ভাবলে চলবে না। জীবনে একটা কাজের ওপর ডিপেন্ড করে আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। জীবনের রুট আপনাকে চেঞ্জ করতে হবে। একটা কাজে আবদ্ধ হয়ে পড়ে আছেন, আপনি অন্য কাজের দিকে আগ্রহী হতে পারছেন না, এটা আপনার দোষ, এটা অন্য কারো দোষ নয়। আপনি চাকর হিসেবে কাজ করছেন। জীবনের পথে জয় আনতে গেলে আপনাকে রুট চেঞ্জ করতে হবে, বারবার রুট চেঞ্জ করতে হবে। এই নয় যে আমি বলছি আজকে এটা করুন, কালকে ওটা করুন, পরশু ওটা করুন। আপনাকে একটা গোল ঠিক করতে হবে যে আমি ওই জায়গায় গিয়ে পৌঁছাবো, তার জন্য আমাকে কি কি করতে হবে। আপনি একটা ডায়েরিতে লিখুন যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে, আমি কত দিনের মধ্যে ওই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। বারবার ট্রাই করুন, বারবার ট্রাই করুন। আপনি তো ফেল হবে, আপনাকে মনেও রাখতে হবে যে আমি ওই জায়গায় পৌঁছাতে গেলে আমার 1 বছর টাইম লাগবে। আপনাকে 1 বছর না করে সেটাকে 6 মাসের মধ্যে পূরণ করতে হবে। কারণ আপনি জানেন আমি ওটা 6 মাসের মধ্যে পূরণ নাও করতে পারলে আমি 7 মাসের মধ্যে পূরণ করতে পারবো। আমার মনের মধ্যে এইটুকু ভরসা আছে। আপনি ফেল হবেন, আবার ট্রাই করবেন, ফেল হবেন, আবার ট্রাই করবেন। ট্রাই করতে থাকুন, আপনি কিন্তু জীবনে একদিন না একদিন সেই জায়গায় গিয়ে পৌঁছাবেন। তুমি নিজের ভুলগুলোকে ভুল হিসেবে নিয়ে নিচ্ছ, তুমি বারবার ব্যর্থ হয়ে পড়ছো, আর উঠে দাঁড়াতে পারছো না। এটাই হচ্ছে নিজের মেন খারাপ অভ্যাস। অভ্যাসগুলোকে পরিবর্তন করতে হবে। এই দুনিয়ায় জীবনে উন্নতি করতেই হবে, না হলে আপনাকে কেউ ঘুরেও তাকাবে না। পয়েন্ট নাম্বার 3, তুমি নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারছো না। একই জায়গায় একই পরিস্থিতিতে একইভাবে দাঁড়িয়ে আছো, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি একটা জায়গায় আবদ্ধ হয়ে গেছো, সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না।
বেরিয়ে আসার জন্য তোমাকে কিছু ডিসিশন নিতে হবে, সেই ডিসিশনের উপর কাজ করতে হবে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কোন পথে যেতে হবে, সঠিক পথটা বেছে নিতে হবে। জীবনে খারাপ পথের অভাব নেই, কিন্তু সঠিক পথ পাওয়া খুবই মুশকিল এই পৃথিবীতে। সঠিক পথ পাওয়ার জন্য তোমাকে প্রতিদিন ভাবতে হবে যে আমি কোন কাজটার দিকে আগ্রহী, আমাকে কোন দিকে গেলে আমি সবচেয়ে আগে যেতে পারবো। একটা কথা মনে রাখবেন, কেউ কিন্তু রাতারাতি কোটিপতি হয়নি, কেউ কিন্তু রাতারাতি সফল হয়নি, কেউ সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মায়নি, এটা মনে রাখবেন। সেও কিন্তু আপনার মতো একই জায়গায় দাঁড়িয়ে ছিল। আপনার কাছে তো অনেক কিছু আছে, কিন্তু সে কিন্তু যখন ওই জায়গায় আপনার পজিশনে ছিল, তার কাছে কিন্তু কিছুই ছিল না। সেও কিন্তু আপনার মতো স্ট্রাগল করে করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সে সফলতার মুখ দেখেছে। সফল আপনি যেদিন হবেন, আপনাকে সেদিন মানুষ চিনবে যে আপনি এমন কিছু কাজ করেছেন, আপনাকে মানুষ সেভাবে চিনবে। নিজেকে কমফর্ট জোন থেকে বের করতে শিখুন। নিজেকে একটা জালের মধ্যে আবদ্ধ রাখবেন না। আপনি বাড়িতে বসে বসে প্রতিদিন একই কথা ভাবছেন, একই রুটিনের মতো কাজ করছেন, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। দিক চেঞ্জ করা অত্যন্ত জরুরি। নাম্বার 4, তুমি প্রতিদিন ভাবছো, পরিকল্পনা করছো, কাজ করব, কিন্তু সেই ডিসিশনটা তোমার হয়ে উঠছে না যে আমি কবে থেকে করব। ডিসিশন নিচ্ছ ঠিকই, পরিকল্পনা করছো ঠিকই, কিন্তু কাজের টাইম তোমার নির্ধারণ নেই। প্রতিদিন একই কথা ভাবছো, আবার ঘুমিয়ে পড়ছো, আবার সকাল হচ্ছে, আপনার যেরকম কাজ সেরকমই চালিয়ে যাচ্ছ। পরিকল্পনা করো, পরিকল্পনাটাকে একটা খাতায় লিখতে শেখো যে আমি কীভাবে কাজটা করব, কোন সিদ্ধান্তে কাজটা করব, আমি কোন রাস্তাতে কাজটা করলে সহজ হবে, আমার জীবনে অন্তত সহজ হবে। আস্তে আস্তে করে একটু একটু করে আগাতে থাকুন। একদিনে কোনো কিছু হয় না, একদিনে গোল লাভ করা যায় না। জীবনের ছোটো ছোটো পদক্ষেপগুলোই না বড় কিছু অর্জন করতে শেখায়। ঠিক সেমনই পরিকল্পনা করো, কিন্তু পরিকল্পনাটাকে কাজে লাগাতে শেখো। শুধু পরিকল্পনা করলেই চলবে না, আমি এটা করব, ওটা করব। পরিকল্পনাকে আস্তে আস্তে করে নিজের পথের দিকে আগিয়ে সেই পথে কাজে করে নিজেকে সাফল্য অর্জনের দিকে আগাতে থাকো। পয়েন্ট নাম্বার 5, তুমি শুধু শেষ করো না, কাজটা শুরু করেই ছেড়ে দাও। এটা করাটা ঠিক নয়। প্রতিটা মানুষই আছে জীবনে ছোটো ছোটো কাজ করতে থাকে, সেগুলোকে পুরো করে না, হাফ রাস্তায় সেখান থেকে ছেড়ে বেরিয়ে চলে আসে যে আমার দ্বারা এই কাজটা হবে না। কারণ সে কথাটা একটা কারণেই বলে, কারণ সেই কাজটাতে ফেল হয়ে যায়। আমার জীবনে এমন হয়েছে, আমি অনেকবার স্ট্রাগল করে 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 সেই জায়গায় ফেল হয়ে গেছি। আমি কিন্তু আমার রুট কিন্তু আমি চেঞ্জ করিনি, আমি সেই জায়গাতেই পরিশ্রম করেছি। আমি জানি আমার টার্গেট আছে, আমি জানি আজকে আর না হলেও আমি কিন্তু 10 দিন পর কিন্তু ওই জায়গায় গিয়ে পৌঁছাবো, আমি কিন্তু ওই কাজটাতে সফল হব। ঠিক তেমনই আপনাকেও ট্রাই করতে হবে। ফেল তো হবেন, আপনি জানেন হয় জিতবো না হয় হারবো। আপনি হারবেন, অসুবিধা কী আছে, কিন্তু ওই কাজটাকে আপনাকে ট্রাই করে যেতে হবে বারবার, যে আমি শুরু করব কাজটা আর শেষ করব না, মাঝ রাস্তায় ফেলে চলে আসবো। এটা করবেন না। এটা করলে আপনার জীবনের ক্ষতি হবে, অন্য কারো কিছু হবে না। আপনি ফেল হলে আমার কোনো চাই আসবে না। আপনার এই সমস্যা, আপনার মাথায় অনেক টেনশন, আমি জানি। জীবনে বাঁচতে গেলে অনেক কিছু ছেড়ে বেরোতে হয়, অনেক খারাপ রাস্তা থেকে সরে আসতে হয়, জীবনের ফ্যামিলিটাকে গুছিয়ে রাখতে হয়। তাই খারাপ সিদ্ধান্ত নেবেন না, খারাপ রাস্তায় কাজ করবেন না, সঠিক সিদ্ধান্ত নিন, সঠিকভাবে কাজ করুন। জীবনে কেউ না কেউ আপনার সাথ দিক বা না দিক, উপরবেলা কিন্তু আপনাকে সাথ দেবে। আপনি মনে রাখবেন, আপনি কাজে ফেল হয়েছে মানেন এই নয় যে আপনার কাজটা শেষ। ফেলটাকে আপনি শিক্ষা হিসেবে নেন, যে আমার ভুল ছিল, হয়তো কোনখানে ভুল ছিল সেই ভুলটাকে খুঁজে বের করতে হবে, আমায় সেই ভুলটাকে সংশোধন করতে হবে। যে আমি কোন কাজটায় ভুলটা করছি সেই ভুলটাকে আমায় সংশোধন করতে হবে। ভুল তো প্রতিটা মানুষই করে, কিন্তু প্রতিটা মানুষ এই কারণে হেরে যায় কারণ সে তার নিজের ভুলটাকে খুঁজে বের করতে পারে না। সে শুধু হেরে যায়, মানে এই যে আমি ওই রাস্তায়, আমার ওই কাজটার দ্বারা সম্ভব নয়, ওই কারণে সে ওই কাজটা ছেড়ে বেরিয়ে চলে আসে। আপনাকে কিন্তু সেই কাজটা, আপনার ভুলের অংশটা খুঁজে বের করতে হবে, যে আমি কোন কাজটাতে ভুল কাজ করছি, আমি কোন রাস্তায় ভুল করছি, আমি কোন কাজের জন্য আমি হেরে যাচ্ছি বারবার। সেই কাজটাকে সঠিক রাস্তায় করে আপনি জিতে আসুন সেখান থেকে। নাম্বার 7, নিজের ওপর কন্ট্রোল রাখুন। নিজেকে মনের মধ্যে একটা শক্তি অবশ্যই রাখবেন যে আমি কোনো কাজে ব্যর্থ হব না, আমি কাজ যেখানে চালু করেছি আমি কাজ কিন্তু শেষ করেই ছাড়বো। নিজের কন্ট্রোলটা বজায় রাখুন। রাতে তো প্রতিদিনই অনেকে অনেক কিছু ভাবে, কিন্তু যে ভাবনাটাকে জাগ্রত করে রাখতে পারে সেই হচ্ছে রাজা। আর আপনি ভেবে প্রতিদিন ঘুমিয়ে পড়ছেন, আবার সকালে উঠে আপনার রুটিন চালু করছেন, আপনি কিন্তু সেখানে ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনার রুটিনগুলোকে চেঞ্জ করতে হবে। রুটিনগুলো না চেঞ্জ করলে আপনি জীবনে কোনোদিনও উন্নতি লাভ করতে পারবেন না। আপনার জীবনে
আপনি কোনোদিনও উন্নতি লাভ করতে পারবেন না। আবার আমি রিপিট করলাম আপনাকে, আপনি কোনোদিনও জীবনে উন্নতি লাভ করতে পারবেন না আপনার জীবনের পদক্ষেপগুলো আপনি যদি না চেঞ্জ করেন। নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছেন, আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না, অন্যকে তো আপনি বিশ্বাস করছেন। আপনি সকাল হলেই নিজের কাজে বেরিয়ে যাচ্ছেন, নিজের ফোনের দিকে আগ্রহী হয়ে পড়ছেন। আপনি অন্যকে ভরসা করছেন কিন্তু নিজের উপর ভরসা করতে পারছেন না। এই কারণেই ভরসা করতে পারছেন না, কারণ নিজে তো ব্যর্থ হচ্ছেন, ছেড়ে বেরিয়ে চলে আসছেন, খারাপ রাস্তায় কাজ করছেন, সঠিক রাস্তায় কাজ করতে পারছেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না জীবনে। আপনিই ব্যর্থ হবেন, অন্য কেউ ব্যর্থ হবে না। তাই নিজের ছোট ছোট পদক্ষেপগুলোকেও অবশ্যই ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, নিজেকে খারাপ রাস্তা থেকে বের করে আনা উচিত। প্রতিটা মানুষই জানে নিজের জীবনের কষ্টগুলোকে ভুলতে। তাই নিজের জীবনটাকে আলোকিত করতে গেলে আপনাকে খারাপ অভ্যাসগুলোকে দূর করতে হবে। নিজের জীবন সেদিনই আপনি পরিবর্তন করতে পারবেন যেদিনকে আপনি খারাপ অভ্যাসগুলোকে দূরে রাখতে পারবেন। নিজের জীবনের জন্য আপনি সময় ব্যয় করতে পারবেন। জীবনে আপনি একই রুটিনে কাজ করছেন, একই জায়গায় আবদ্ধ হয়ে আছেন। তাই জীবনটাকে পরিবর্তন করতে শিখুন। জীবন আপনাকে অনেক কিছু দেবে, আপনাকে সময়ের মূল্য বুঝতে হবে। আমাকে সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। সময় পেরিয়ে গেলে কিন্তু ওই কাজটা করে আর কোনো লাভ নেই, আপনি তখন কিন্তু আর কিছু অর্জন করতে পারবেন না। ঠিক সময় থাকা অবস্থায় আপনাকে কাজ করতে হবে। আপনার বয়স আজকে কাজের, কিন্তু আপনাকে কাল কিন্তু সেই বয়স থাকবে না আপনার কাজ করার। তাই আজ থেকেই চালু করুন, আর ভাবনা চিন্তা করবেন না। আপনি অন্তত কিছুদিন এই প্রবলেমগুলো থেকে মুক্তি করে দেখুন যে আমি এই ভুল কাজ করছি, এই ভুলগুলোকে আমি শুধরাবো। তাহলে আপনি জীবনের কিছু অন্তত পরিবর্তন দেখতে পাবেন। জীবনে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। জীবনে পরিবর্তন না আনলে আপনি জীবনে কোনোদিনও সাকসেস হতে পারবেন না, নিজের গোলকে আপনি পূরণ করতে পারবেন না। আপনি সেই বারবার একই জায়গায় আটকে পড়ে আছেন, আপনি জীবনের সেই খারাপ অভ্যাস থেকে বের হয়ে আসতে পারছেন না। তাই বন্ধুরা, আপনি কি কি ভিডিওতে বুঝলেন সেগুলো জীবনের অন্তত কাজে লাগাতে শিখুন। আর এই ভিডিওটা থেকে আপনি কী সিদ্ধান্ত নেবেন ভাবলেন, কবে থেকে সিদ্ধান্ত নেবেন ভাবলেন, আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন যারা এখনও খারাপ লাইনে বা খারাপভাবে নিজের জীবনটাকে শেষ করছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।